সাফায়াত, এই জায়গাটা কিন্তু কভার করা হয় নাই। হ্যাঁ, এই জায়গা, ওই যে ওই জায়গা। হ্যাঁ, কথা বলবো একটু, শোনো। এই শোনো, বল বল বল। একটু কথা শোনো। সেটা কি এইটা? একটা ছোট্ট গিফট। সাফায়াত, কি? পয়সা অনেক বেশি হয়ে গেছে। আরে পয়সা লাগে গিফট মানে দিতে? কেন গিফট দিচ্ছিস? তুই সেদিনই আমাকে গিফট দিলি এই ড্রেসটা, আবার ফোন দিয়ে বললি এই ড্রেসটা পরে আসতে। ঘটনা কি? কি হয়েছে তোর? ইচ্ছা করলে তো গিফট দেওয়া যাবে না বাবা, মানে প্রমোশনের জন্য তো। বুঝছি। আশ্চর্য, আমি কোনোদিন বলছি আমার ডোন্ট ওয়ারি, প্রমোশনের তো কথা? প্রমোশনের জন্য আমি বলে দিছি না, আমি অলরেডি। কি- কেন গিফট করতেছিস? জাস্ট ইচ্ছে তুই হয়েছে একটা তাই। গরিব মানুষ, তো টাকা পয়সা নাই, তুই কেন আমার বেশি Gift টাকা পয়সা দিতে খরচ টাকা লাগে। করতেছিস? চল। লাগে, এই যে ড্রেসটা গিফট করছিস, কেস ক্লোজ। আর কোনো গিফট নেওয়া যাবে না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা কি কি বলবি বল, তাড়াতাড়ি বল, রোদে পুড়ে যাচ্ছি আমি, ওইদিকে যাই। আচ্ছা থাক তাহলে আজকে না বলি, গরম অনেক বেশি। সর, মানে এত কনফিউজড একটা ছেলে। তাড়াতাড়ি আয়। আপনার এই তথ্যের সোর্স কি? তাদের কলিগদের সাথে কথাবার্তা বলে জানা গেছে যে নিতুর প্রতি সাফায়াতের আলাদা রকমের একটা আবেগ কাজ করতো। স্যার, আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো কেস এনে দেন, এই ভদ্রলোক ওই কেসের মধ্যে লাভ ট্রায়াঙ্গেল পরকে ঢুকাবেনি। এটা ওনার নেচার। মানে উনি আমাদের পুলিশ ইন্ডাস্ট্রির রাহেন রাফি হয়ে গেছেন। স্যার, আমি এটা কোনোভাবেই সহ্য করব না। তন্ময়দা সবসময় আমার সাথে এটা করে। আমি এখানে সবচেয়ে বেশি কেস সলভ করা অফিসার, এ কারণেই আমাকে এই কমিটির সদস্য করা হয়েছে। আচ্ছা এক্সকিউজ মি, আপনার আলোচনাটা শেষ করেন, আমি বরং বাইরে থেকে আসি। সরি ম্যাম, প্লিজ বসুন। দেখুন, আমরা প্রত্যেকের কথা শুনবো, আমরা অবশ্যই প্রয়োজনে তর্ক করব, কিন্তু প্রত্যেককে কথা বলতে দিতে হবে। সরি স্যার। আপনার ভ্যালিড রিজনটা ক্লিয়ার করুন। এই ভিডিওগুলো দেখুন স্যার, এগুলো সাফায়াতের মোবাইল থেকে পাওয়া গেছে। এত সুন্দর একটা রাস্তা দিয়ে যদি দুজন মানুষ যায় হাত ধরে, নারী পুরুষ, রোমান্টিক একটা দৃশ্য হওয়ার কথা না? আচ্ছা, এখানে নারী পুরুষ রোমান্টিসিজম তুই কই থেকে পাইতেছিস বলতো সাফায়াত? মানে আসছে একটা রিপোর্ট করতে। কি করব, রাতে ঘুম আসে না তো, স্বপ্নে দেখি আমার রাজকন্যাকে। কি দেখিস? দেখি রাজকন্যাকে কে জানি কুক্ষিগত করে রাখছে, এবং আমি যাব ওই রাজকন্যাকে যে কুক্ষিগত করে রাখছে তাকে খুন করব, করে আমার রাজকন্যাকে আমি উদ্ধার করে নিয়ে আসব। সাফায়েত, কি খুব ড্রামাবাজ হয়ে গেছিস না তুই? হ্যাঁ, আর এই ক্যামেরা কি করতেছিস? সারাক্ষণ কেন আমাকে ভিডিও করতে থাকিস? কেন আসছি বলতো? রোদের মধ্যে দাঁড়ায় আছি, কষ্ট হইতেছে না? তোর ক্যামেরা কোথায়? গাড়িতে। তুমি এখানে কাজে আসছো সাফায়েত, হ্যাঁ? তোমাকে আমি কমপ্লেইন করবো, জানো তো না? আচ্ছা, কারণ আই হ্যাভ দ্য পাওয়ার। ওকে, ক্যামেরা গাড়িতে রেখে তুমি এই মোবাইল দিয়ে জাস্ট আমার ভিডিও করতেছো। দিস ইজ নট ডান। কাজ করো, আসো। আমি জানি একদিন আমার ফাঁসি হয়ে যাবে, আমি এভাবে ঝুলবো। তোকে ফাঁসি আমি দিব, সেটাও জানি। সেটাও জানিস? বাহ, ইউ আর ভেরি ব্রিলিয়ান্ট, গুড জব।